আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যেটা জানতে পারবো সেটি হলো ১,০০,০০০ পর্যন্ত অর্ধবাস্তব বস্তু ১০, শত এবং হাজারের দল গঠন করে মানে গুচ্ছাকারে হাজারের দল গঠন করে বিভিন্ন প্যাটার্নে সাজিয়ে বর্ণনা করতে পারবো। ১,০০,০০০ পর্যন্ত যে কোনো সংখ্যা পড়তে পারবো। মানে দল গঠন করে করে পড়তে পারবো। ১০-এর দল, ১০০-র দল, শতর দল, হাজারের দল, ১,০০,০০০ পর্যন্ত যে কোনো সংখ্যা অঙ্কে লিখতে পারবো। তো আসো আমরা একটু দেখি। এখানে দেখো ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো, এগুলো কি সাজানো আছে? অনেকগুলো ব্লক। অনেকগুলো ব্লক সাজানো আছে। তো আমরা এই পাশ থেকে দেখি যে এই পাশে এখানে এটা এটা কয়টা ব্লক আছে দেখো তো, এখানে কয়টা ব্লক? এটা একটা। একটা ব্লক আছে। আর এই যে সারিতে আছে, এই সারিতে কয়টা ব্লক আছে বলো তো? 10টা। 10টা। তাহলে 10-এর সারি কয়টা আছে? 2টা। তাহলে 10-এর দল 2টা, মানে 2 10। 10-এর দল কয়টা? 2টা। 2 10। আচ্ছা, যদি এক সারিতে 10টা থাকে তাহলে এই যে দল, এই দলে কয়টা আছে বলো তো? 100টা। কারণ 10-এর দল 10টা আছে, 10 10 কত হয়? 100। 100 হয়। তাহলে 100-র দল কয়টা আছে বলো তো? এখানে 100-র দল কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। 11টা শত আছে। 11টা শত আছে, 2টা 10 আছে আর একটা 1 আছে। তাহলে আমরা এখন সংখ্যাটি কত আমরা জানার চেষ্টা করি। তো আচ্ছা বলো, এই এক সারিতে এখানে কয়টা কয়টা ব্লক আছে বলো? 10টা। 10টা ব্লক আছে। বাহ! এক সারিতে 10টা ব্লক 10টা। আছে, মানে 10-এর দল একটা। এখন এই 10-এর সারি কয়টা আছে এখানে? 10টা। 10টা। তাহলে 10-এর সারি 10টা হইলে এক সারিতে যদি 10টা থাকে তাহলে মোট কতগুলো ব্লক আছে এখানে? 100টা। 100। 10 10-এ 100 100 আমরা জানি। 10 10-এ 10-এর দল 10টা হলে 100টি হয়। ব্লক আছে। তো এই সারিতে এই দলে মোট 100টি ব্লক আছে। আজকে আমরা তাহলে কি শিখবো? গণনা করব, মানে গণনা করা, পড়া ও লেখা। পাঠ্যাংশ হচ্ছে ব্লক দিয়ে গণনা করব। পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর 1 ও 2। তাহলে আমরা এখন গণনা করে দেখি আসলে কতগুলো ব্লক আছে। তাহলে এককের ঘরে কয়টা ব্লক ছিল আমরা দেখছিলাম? কয়টা ব্লক আছে এককের ঘরে? একটা। একটা ব্লক আছে। তাই আমরা এককের ঘরে 1 লিখলাম। আর দশক দল কয়টা আছে? 10-এর দল 2টা। 10-এর দল আছে 2টা, আমি 2 লিখলাম। আর শতর দল কয়টা দেখেছিলাম? 11টা। 11টা শত দেখেছিলাম। 11টা শত। তাহলে আমরা মানে দল গঠন করা হয়ে গেল। একের দল কয়টা আছে, 10-এর দল কয়টা আছে, শতর দল কয়টা আছে, দল গঠন করে ফেললাম। দল গঠন করা হইলে এখন আমরা সহজে গণনা করতে পারবো। দেখো, যেহেতু একের দলে একটা ছিল, মানে একক ছিল একটা। দেখো, একের দলে একটা, আমরা লিখলাম 1। 10-এর দলে কয়টা ছিল? 2টা। আচ্ছা, একের দলে একটা ছিল, মানে এর মান হচ্ছে 1। 1। এর মান কত? 1। 1। 10-এর দলে 2টা, 2টা। তাই আমরা লিখলাম 2। তাহলে 2 এর মান কত? 20। 20। 2 10-এ 20 হয়। দেখো, 2 এর মান 20। আর শতর দলে কয়টা বলো? 11টা। 11টা শত আছে। 11টা শত আছে। এখন দেখো, 11টা শত যখন 10টা শত হয়ে যাবে তখন কি হবে? 1000। তখন 1000 হয়ে যাবে। তখন তো শতর দলে ওরে রাখতে পারবো না। না। ওরে ঘাট ধরি হাজারের দলে পাঠাই দিতে হবে। তুই হ্যাঁ। 1000, 10 10 হয়ে গেছি 1000, তোরে আমরা এখানে রাখবো না, হাজারের দলে পাঠাই দেবো। 10 10-এ 1000, সেটা আমরা পরে। এখন এই যে 10 10 1000 হাজারের দলে পাঠাই দিলাম, তাহলে শতর দলে আর কয়টা থাকলো? একটা। একটা থাকলো। তাহলে আমরা শতর দলে একটা লিখবো। আর এর মান হবে কত? 100। 100। বাহ! বাহ বাহ বাহ! এখন দেখো, 10টা শতই 1000 হয়। 1000। তাহলে 1000-এর দলে তার 100 রাখতে পারি না। না। সেখানে হাজার হাজার লিখতে হবে। কয় হাজার হবে? 1000। 1000 হবে। এখানে হাজারের দলে একটা আছে, আমরা 1000 এখানে লিখলাম। এখন এটার মান কত হবে? 1000। 1000 হবে এর মান। এইবার দেখো, এটা কত? 1000 1000 121। 100 21। 2 10 1 21। 21। 1121। বাহ! সুন্দর। এই যে আমরা সংখ্যাটা এখানে আমরা লিখলাম। এখন এদের যদি আমরা অঙ্কে লিখি, সংখ্যাটি যদি অঙ্কে লিখি তাহলে কত হবে? 1000 1000 100, 100 এই যে 100, 2 10 1। 1। কত হলো তাহলে? 1121। 21। আমরা যদি সংখ্যাটি কথায় লিখি বানান করে, এক বানান করে লিখলাম 1, 1000। এই যে হাজার লিখবো এখন। এবার এখানে 1 আছে, তাহলে 1 বানান করে লিখবো 1। আর শতক, শতক থেকে আমরা শত লিখবো 1 শত। 100।
ওই যে শতক থেকে শত লিখলে 2 10 1, 2 10 আছে, 2 10 লিখি, 2 10 1 একক, 1 একক। এক এখন আমরা এই 2 10 1 একক এটা একসাথে বলবো আমরা। 2 10 1 কত হয়? 21 21 হয়। তাহলে এখান থেকে আমরা যা আছে তাই বলি, বানান করে লিখি 1000 একশত 21 1100। এই যে 1121, 21 এই 2 10 1 21 আমরা অঙ্কেও লিখে ফেললাম কত সুন্দর করে। তাহলে এবার দেখো এখানে এককের দলে 4টা 4টা এক আছে, দশকের দলে 5টা 5টা 10 আছে, শতকের দলে 3টা 3টা শত আছে, আর হাজারের দলে 2টা 2টা হাজার আছে। তাহলে এখন একক হচ্ছে 4টা, দশক কয়টা? 5টা 5টা, 5 10 মানে 5, আর শতক কয়টা? 3টা 3টা, 3 শতক, আর হাজার কয়টা? 2টা 2টা, 2000। তাহলে এখন বলো তো সংখ্যাটা কত? 2354 54, 2354। আমরা সংখ্যাটা এখন লিখে ফেলবো, দেখি। 4 একক, তাই না? হ্যাঁ 5 দশক, দেখেছো কত সহজে? 3 শতক, আর হাজার কত? 2000। তাহলে দেখো সংখ্যাটা অঙ্কে লিখতে আমাদের কত সহজ হয়। সংখ্যাটি অঙ্কে লিখলে হবে, এই যে অঙ্কগুলো লিখবো শুধু 2000, 300, 5 10 4। এই যে 2000, 300, 5 10 4। এই অঙ্কগুলো নিয়ে অঙ্কে লিখে ফেললাম, অঙ্কগুলো নিয়ে অঙ্কে লিখবো, আর কথাগুলো নিয়ে কথায় লিখবো। যে 2000 লিখলাম, 300, 5 10 4 54। এই যে 5 10 4 54 হয়, সেটা আমরা এখানে লিখবো। তাহলে কত হলো? সংখ্যাটি কত? 2354 54। যদি তুমি বানান করতে পারো তাহলে সহজে লিখতে পারবে। এখন আসো আমরা একটু মনে নিই। হ্যাঁ, কয়টি 10 আছে বলো? কয়টি 10 আছে? 4টা 4টা। তাহলে হ্যাঁ এইটা খ। হ্যাঁ খ দারুণ। এবার আমি কিন্তু বলে দেবো না কয়টি, সংখ্যাটি কত হবে বলো? 3টি 3টি শত, তাহলে সংখ্যাটি কত হবে? 300 300। বাহ 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 বাহ, আকিব তো অনেক কিছু জেনে গেছে দেখছি। এরপর নিচের সংখ্যাটি কত? এই যে এই সংখ্যাটি কত? 3456 কোনটা? ক। দারুণ। যদি খ বলতো তাহলে কি হতো দেখো? ক বললে কি হতো? ভুলে যেত, রাও ভুলে যেত। তা আরেকটা আছে, দেখি এটা কত। নিচের কোনটি 9999? ঘ ঘ। এটা হ্যাঁ 9999। বাহ, দারুণ দারুণ বলেছো। আরো একটা প্রশ্ন আছে, দেখি। 7650 সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান কত? 6 এর স্থানীয় মান কত? শত কয় শত? 600 6 শত। এটা না এটা না তাহলে এইটা গ। কোনটা বলতে হবে? গ। গ উত্তর গ। নিচের কোন বক্সে 925টি ব্লক আছে? প্রথম বক্সে, কেন প্রথম বক্সে 900 কেন? কারণ 10-এর দল 2টা 10-এর দল এখানে 2টা আছে। বাহ, এই তো ভালো। 9 9 হয় শত, 2 10 5। এই যে একক আছে 5টা, 2 10, আর এখানে 3 10, তাই না? হ্যাঁ 3 10, এই জন্য এখানে 2 শত 2 10 আছে, 2 10টাই সঠিক। এটা ভুল। এখানে কতগুলো ব্লক আছে? এটা দলে তোমরা কাজ করবা, দলে কাজ করে আমাকে দেখাবা। তো তোমরা বলো তো এখানে এখানে বলো যে হাজারে হাজারে কয়টা দল আছে? 2টা 2টা। তাহলে 2000। শতয় কয়টা আছে? 4টা 4টা, 2400 নাকি? হ্যাঁ আর এটা কত আছে? 5টা 5 কি? 5 10 5 10, আর এটা 5 5 কি? একক একক। তাহলে সংখ্যাটা কত বলো? 2454 5 10 4 54। হ্যাঁ, বাহ, দারুণ। এখন এটা তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পৃষ্ঠা নম্বর 2 এ
এখানে তোমরা এই যে অঙ্ক পড়ি ও কথায় লিখি। আর এই যে এটা এর ব্লক গুনে গুনে এখানে সংখ্যাটা কত লিখবা। এটা এখানে এটা এককের ঘরে কত হবে বলো তো? 8। এককের ঘরে 8 হবে, দশকের ঘরে 4। 4, 4 10 8, 48, 4 10 8, 48। 48। শতকের ঘরে কত হবে? 4। 448 তাহলে। আর হাজারের ঘরে কত হবে? 8। তাহলে 8448। 48। সহজ না? হ্যাঁ। বাকিগুলো তোমরা এইভাবে ঠিক এটা কথায় লিখে নিয়ে আসবা। ঠিক আছে? তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।